আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তবে একটু জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা এইগুলা সিজনের কারণে সবারই হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ছেলের স্কুল বন্ধ দিয়ে দিবে, পরীক্ষা শেষ, রেজাল্টও কিন্তু দিয়ে দিয়েছে। তাই আমি ছেলেকে নিয়ে স্কুলে চলে আসছি। আর ছেলেকে স্কুলে দিয়ে দেওয়ার পর আমাকে কিন্তু 4 থেকে 5 ঘন্টার মতো স্কুল মাঠে বসে থাকতে হয়। তো বসে বসে এখানে কিন্তু অনেক আপুরাই আছে, ভাবিরা আছে। সবার সাথে আমি আর এখন গল্পটা করি না, কারণ মানুষ হলো দুইমুখী সাপ। তারা যে কোনো সময় আপনাকে ছুবল মারবে, আর এটাই স্বাভাবিক। তাই তাদের কাছে আমি খুব একটা বেশি যাই না। দুই একজনের সাথে হয়তো বা কথা বলি। যেদিন তাদেরকে পাবো না সেদিন আমি একা একাই এই জায়গাটায় বসে থাকি 4 থেকে 5 ঘন্টা। যাই হোক, সমস্যা নেই। তো স্কুল বন্ধ দিয়ে দিবে, চলে আসলাম। তারপরে এসে দেখলাম, বাহ, যেহেতু স্কুল বন্ধ হয়ে যাবে, সব আপুরাই দেখি সেজে গুজে একদমই অস্থির অবস্থা, হলুদ শাড়ি পরে টোরে একজনই খুবই অস্থির সবাই। তবে আমি খুব সাধারণভাবে এসে একদমই নর্মাল হয়ে গেলাম, কারণ বুঝতেই পারি নাই যে স্কুল বন্ধর দিনও অনেক ভাবিরা আপুরা আছে এত সেজে গুজে স্কুলে যায়। কারণ আমি তো কোনো সাজুগুজু করি না, যার কারণে আমি বুঝতে পারি নাই। সমস্যা নেই, তাতে কি হয়েছে। তাদের ভিডিওটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, এখনই দেখেন। আর যেহেতু মাঠের মধ্যে বসে থাকতে হয়, যার কারণে মাঠের চারপাশে মাঝে মাঝে একটু হাঁটা চলার চেষ্টা করি। অনেক সময় বসে থাকলে কিন্তু ভালো লাগে না, একটু হাঁটা চলা করলে ভালো লাগে। আর আমি চেষ্টা করি একটু ঘুরে ঘুরে একটু হাঁটতে, আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাকে সবাই সাপোর্ট করবেন। তো 4 ঘন্টা স্কুলে বসে থেকে ছেলেকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে প্রায় আমার সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় আমি অন্য চ্যানেলে লাইভ করি, বা আমার আরেকটা চ্যানেল আছে, ওখানে আমার লাইভ করতে হয়। তো ওখানে লাইভ অন করে রেখেই আমি তাড়াতাড়ি করে পিঠা খেতে ইচ্ছা করছে। তাড়াতাড়ি করে মাত্র 5 থেকে 6 মিনিট সময় নিয়ে হাতে আমি লাইভ একদিকে অন আছে, আরেকদিকে আমি আরেকটা ক্যামেরা দিয়ে ভিডিওটা করলাম। পিঠা বানিয়ে নিলাম খুব তাড়াতাড়ি, কারণ পাটিসাপটা পিঠা খেতে আমার অনেক দিন থেকে ইচ্ছা করতেছিল। তাই আপনাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। দেখেন কত অল্প সময় পিঠাগুলো আমি বানিয়ে নিলাম। এতটাই মজা হয়েছিল, ভিতরের খিসাটা আর কি বলবো, খুবই অসাধারণ হয়েছিল বলতে পারেন। আর এই পিঠাটা খেতে অসম্ভব ভালো লেগেছে। তারপরে রাতের জন্য রান্না করব। আমি এখানে সাদা পোলাও রান্না করি। আর এই পোলাওটা আমি অল্প সময়ে, আমার কাছে পোলাও রান্নাটা মনে হয় ভাত রান্নার থেকেও সহজ। বিশ্বাস করেন, আমার পোলাও এতটা ঝরঝরা হবে, একটার সাথে একটা লেগে যাবে না, আর গ্রানটা খুবই সুন্দর বের হবে। আর পোলাও রান্না বসিয়ে দিয়ে আমি বাসার সব কাজ কিন্তু করে নিতে পারি। এসে দেখবো আমার পোলাও রান্নাটা হয়ে গিয়েছে। তাহলে বুঝতেই পারছেন পোলাও রান্না আমার কাছে ভাত রান্না করার থেকেও সহজ। তার সাথে কি দিয়ে খাবো, এখানে দেশি মুরগি ঝোল করেছি, নতুন আলু দিয়ে দেশি মুরগিটা রান্না করেছি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে, যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করেছি, তো যার কারণে সব কিছু কিন্তু সামান্য করে শেয়ার করলাম। আর আমার হাতের এই মুরগির মাংস ঝোলটা খেতে আমার ছেলে, হাজব্যান্ড সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন দেশি মুরগি এইভাবে রান্না করে আমি কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপরের দিন আমার বাসার জন্য কিছু মাছ নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছই কিন্তু আছে। যেহেতু একসাথে মাছগুলো আমি কেটে নিয়েছি, এখন মাছগুলোকে ভালো করে আবারও ধুয়ে নিব, কারণ সবগুলো মাছ কেটে এক হাতে সব সংসারের কাজ করা বুঝতেই পারছেন অনেক কষ্ট। আর আমার বাসাটা রাস্তার পাশে হওয়ার কারণে এত পরিমাণ শব্দ হয় বলে দেওয়ার সময় আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে সবগুলো মাছ কেটে নিয়েছি আমি, কিছু কিছু ধুয়ে নিয়েছি, আর কিছু কিছু ভালো করে আবারও ধুয়ে প্যাকেট করে তারপরে ফ্রিজে রেখে দিব। আর এখানে মুরগিও কেটে নিয়েছি। আসলে বুঝতেই পারছেন এক হাতে অনেকগুলো কাজ, বাচ্চা, সংসার সব কিছু সামলিয়ে তারপরে আমার শরীরটা ভালো থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন অসুখ বিসুখ তো লেগেই থাকে। এটা জানি না আমি খারাপ না আমার ভাগ্যটাই খারাপ। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি। আর এই মাছগুলো এতটাই ফ্রেশ, রুই মাছগুলো কিন্তু সালমানের বাবা নিয়ে আসে, খুবই সুন্দর হয়, এর খেতে খুব মজা হয়। আর এখানে দেখছেন চিকেনের যে বুকের মাংসটা, আমি একটা চিকেনের বুকের মাংস এখানে নিয়ে নিয়েছি। এটাতে চিকেন চিলি রান্না করব, আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব।
অবশ্যই দেখবেন। আর এই মাছগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি, এবার আরও ভালো করে ধুয়ে নিব। আর এই মাছগুলো এতটাই তাজা আর ফ্রেশ, আর কি বলবো। তো দুপুরবেলা, পরের দিন দুপুরবেলা কিন্তু এই ভিডিওটা করেছি। সবগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়ে দুপুরের জন্য হালকা পাতলা কিছু রান্না করব। তারপরে কিন্তু আমরা বাহিরে ঘুরতে যাব। তো বাহিরে যেহেতু ঘুরতে যাব, রাতের খাবারটা বাহিরেই খেয়ে আসব। তো চলুন কোথায় ঘুরতে যাব, কি কি খাবো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো রেডি হয়ে আমি বাহিরে চলে আসছি, যেহেতু 2 থেকে 3 মাস আমাদের রেস্টুরেন্টে কোনো খাবার হচ্ছে না, আমরা যাচ্ছি না। তো সালমানের বাবা বুঝতে পারছে যে আমার মন মেজাজ একদমই খিটখিটে হয়ে আছে, আর শরীরটা অসুস্থ, ছেলেটার শরীরটাও ভালো না, আমার শরীরটাও ভালো না। তারপরে আমাদেরকে নিয়ে চলে আসলো ধানমন্ডি লেকে, আমার সবচেয়ে প্রিয় একটি জায়গা, যেই জায়গাটায় আমি আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হয়েছিল, বা তার সাথে আমার ঘোরাফেরা হতো 12 থেকে 13 বছর আগের কথা এটা। তো এই জায়গাটা আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা। আর এই জায়গাটায় আমরা সন্ধ্যার পরে আসি রাতের খাবার খাওয়ার জন্য। তো জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর, অনেক ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন পাশে, যখনই আমরা ধানমন্ডি লেকে ঢুকে গেলাম রেস্টুরেন্টের পাশে, এখানে খুব সুন্দর করে কিছু মাছ। আর এই মাছগুলো দেখে আমার ছেলে তো ভিতরে যাবেই না, সে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, কারণ সে পশু পাখি মাছ এসব দেখতে খুবই পছন্দ করে এবং ভালোবাসে। বাসায় কিন্তু কয়েকবার এনেছে, কিন্তু মরে যায়, থাকে না। তারপরে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর জায়গাটা, যেটা আমার সবচেয়ে প্রিয় পছন্দের জায়গা, সেই জায়গাটাই কিন্তু আপনাদেরকে এখন ঘুরে দেখাচ্ছি। আর এই জায়গাটায় আসলে আমার মন ভালো হয়ে যায়, সত্যি কথা বলতে। আর এখানে এসে দেখি, যেহেতু এটা একটা রেস্টুরেন্ট, তারপরে এটা হলো লেক পাড়ের ভিতরে। তো এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদ, জন্মদিন, যে কোনো বড় ধরনের অনুষ্ঠান এই জায়গাটায় হয়ে থাকে। তো এখানে আমরা যেদিন আসছি সেদিনও এসে দেখি খুব সুন্দর করে সাজানো গোছানো, কারণ এখানে হয়তো পারে বিয়ের কোনো অনুষ্ঠান আছে, যার কারণে এত সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি নৌকা রাখা আছে, যেহেতু লেক পাড়ের ভিতরে, এখানে কিন্তু পানি আছে, পানিতে একটা নৌকা, ওটা সারা বছরই থাকে। তবে এতটা সাজানো আগে দেখি নাই, এবারই দেখলাম। আর যেহেতু আমাদের আগে প্রায় সময় আসা, হয়তো প্রায় 3 মাস থেকে না আসার কারণে আমি আয়সা একদমই চেঞ্জ দেখতেছি, খুবই সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ডে হলো সালমানকে ছবি তুলে দিচ্ছে, কারণ সালমান কিন্তু সহজে ছবি তুলতে চায় না। আর এই ভিডিওতে সে নিজের ইচ্ছায় ছবি তুলছে, কারণ সে অনেক দিন পরে বাহিরে আসছে। আর বাচ্চারা যখন একটু ঘুরতে বের হয় বা বাহিরে খেতে বের হয়, তাদের মন মেজাজ কিন্তু অনেকটা ভালো হয়ে যায়। তো সব কথার এক কথা, যেহেতু আমরা রাতে খেতে আসছি, ঘোরাফেরা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এবার আমাদের খাবার টেবিলে দিয়ে দিয়েছে। আমরা এখানে গ্রিল চিকেন আর হলো এখানে খাচ্ছি বাটার নান। তো এই খাবারটা আমার খুবই পছন্দ, খেয়ে দিয়ে আমরা বাসায় চলে যাব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।